আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভাঙনের মুখে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সম্পর্ক। বাংলাদেশে 29 মিলিয়ন ডলার গেছে উগ্র বাম কমিউনিস্টদের ভোটের জন্য, বললেন ট্রাম্প। ডিসেম্বরের নির্বাচনের টার্গেট নিয়ে তফসিল ঘোষণা, জানালেন ইসি আনোয়ারুল। মিরসরাই ফোরাম ঢাকার উন্নয়ন অগ্রগতি এবং নাগরিক ভাবনার শীর্ষক মতবিনিময় সভা। এবং চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা বিএনপির জনসমাবেশ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের 3 বছর পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিত্ব না থাকায় ফ্রান্স ও জার্মানি আপত্তি জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউরোপের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে আমাদের বাদ রাখা অগ্রহণযোগ্য। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এটিকে নিরাপত্তার হুমকি বলে মন্তব্য করেছেন। এদিকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে মার্কিন দাবি প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। ইউরোপের নেতারা এখন নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই টানাপোড়েন ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক মেরুকরণে বড় পরিবর্তন আনতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির 29 মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোটে দিতে পারে। শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্ট ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি ছাড়াও কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য 20 মিলিয়ন ডলার, নেপালে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য 19 মিলিয়ন ডলার, এশিয়ায় শিক্ষার উন্নতির জন্য 47 মিলিয়ন ডলার এবং ভারতের নির্বাচনের জন্য 18 মিলিয়ন ডলার দেওয়া হয়। কেন আমরা কেবল কাগজের ব্যালট ব্যবহারে ফিরে যাই না? আমাদের নিজেদের নির্বাচনে সাহায্য করা উচিত, তাদের নয়। তিনি বলেন, আমরা ভারতের নির্বাচনের জন্য অর্থ দিচ্ছি, অথচ তাদের কোনো অর্থের প্রয়োজন নেই। তারা আমাদের যথেষ্ট ভালোভাবে কাজে লাগায়। বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত। আমরা যদি কিছু বিক্রি করতে যাই তখন তাদের শুল্ক দিতে হয়। এর আগে গত শুক্রবারও বাংলাদেশে ইউএসএআইডির 29 মিলিয়ন ডলার অনুদান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান। হোয়াইট হাউসে গভর্নরদের ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ওরা 29 মিলিয়ন ডলার পেয়েছে। একটা চেক। ভাবুন তো, একটা ছোট প্রতিষ্ঠান যেখানে সামান্য কিছু আয় হচ্ছে $10,000, $20,000, আর হঠাৎ করেই তারা 29 মিলিয়ন ডলার পেয়ে গেল যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মাত্র 2 জন কর্মী। আমি নিশ্চিত তারা এখন খুব খুশি, অনেক ধনী হয়ে গেছে। শিগগিরই তারা শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছদে থাকবে শ্রেষ্ঠ প্রতারক হিসেবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, 2025 সালের ডিসেম্বর টার্গেট করেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিসেম্বরকে সামনে রেখে ভোট করতে গেলে আগামী জুলাই আগস্ট থেকেই নির্বাচনের পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকবে কমিশনের। রোববার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি আনোয়ারুল বলেন, সাধারণত 45 থেকে 55 দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ডিসেম্বর টাইমলাইন করেই আমরা এগিয়ে যাচ্ছি। ডিসেম্বর সামনে রেখেই যেন শিডিউল ঘোষণা করতে পারি, সেই হিসেবে এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে, নির্বাচন কমিশন বাস্তবতা মেনে কাজ করছে। ডিসেম্বর মাসে নির্বাচন করতে গেলে যে যৌক্তিক সময় লাগবে সেই সময়ে শিডিউল ঘোষণা করব ইনশাল্লাহ। নির্বাচন কমিশন কারো সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না, কারো নির্দেশনা নয়। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। তিনি আরও বলেন, যৌক্তিক সময় তফসিল, কোনো চাপ নেই, কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। সময় বলে দেবে আমরা কি করব। ভোট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা এগিয়ে যাব, আমরা দ্রুততার সঙ্গে কাজ করছি। স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রসঙ্গেই ইসি বলেন, স্থানীয় সরকার এবং সংসদ নির্বাচন বিবেচনায় নিচ্ছে। আমাদের কথা হচ্ছে ডিসেম্বর সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন সরকার যদি স্থানীয় নির্বাচনের কিছু দিক রয়েছে, যেমন পৌরসভা, সিটি নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, কেউ কেউ বলছে একই সঙ্গে সম্ভব কিনা। একই সঙ্গে এসব নির্বাচন করতে গেলে কিছু প্রস্তুতি থাকতে হবে, যা কমিশনের নজরে এখনও আসেনি।
মিরসরাইয়ের উন্নয়ন অগ্রগতি ও নাগরিক ভাবনার শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে মিরসরাই ফোরাম ঢাকা। শনিবার সন্ধ্যা 7টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাই ফোরাম ঢাকার সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মিরসরাইয়ের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মিরসরাইয়ে উন্নয়ন এবং একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের একত্রিত সহযোগিতা কামনা করে উপস্থিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ মাহফুজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর সাখাওয়াত, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী আখতার খান, অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে 2025-26 2 বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা পতিত স্বৈরাচারের দোসরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে জাতীয় নির্বাচন। অথচ আমরা দেখছি সরকার সেদিকে না হেঁটে নির্বাচন প্রক্রিয়া যাতে ব্যাহত হয় সেই ষড়যন্ত্রে লিপ্ত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, কোনো প্রকার কালক্ষেপণ না করে জনগণের প্রধান দাবি নির্বাচনের পথে অগ্রসর হওয়া এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা। আগামী 5ই আগস্ট 1 বছর পূর্ণ হবে। 5ই সেপ্টেম্বর আর কোন নির্বাচনী রোডম্যাপ নয়। আমি ইউনূস সরকারকে বলতে চাই, 5ই অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণা করুন। শনিবার 22 ফেব্রুয়ারি বিকেলে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় উল্লেখ করেন, আগামী নির্বাচনে জয়ী হওয়ার একমাত্র নিয়ামক হবে মানুষের সন্তুষ্টি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খল থেকে মানুষের সন্তুষ্টি অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি। জনগণের উপরে আস্থা রাখুন, জনগণকে ভালোবাসুন, নইলে দেখছেন না 5ই আগস্ট কিভাবে জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ষড়যন্ত্রকারীরা 5ই আগস্টকে মনে রেখে সাবধান হয়ে যান। তাই বলতে চাই যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বিএনপি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। এবারে কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কমিটির অভিষেক। এবং নিউ ইয়র্কে মাতৃভাষা দিবস উদযাপন করল অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিউ ইয়র্কের সিটির কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসের বেশ কয়েকটি স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে 21-এর প্রথম প্রহরী প্রবাসীরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কুইন্সের ওয়েবসাইটে তিব্বতীয় মিলনায়তনে শতাধিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। চার্চ ম্যাকডোনাল্ডে বাংলাদেশে বাণিজ্যিক পাড়ায় স্থাপিত শহীদ মিনারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জেবিবিএ এবং ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারেও প্রবাসীদের ঢল নেমেছিল মধ্যরাতে। 21-এর গান পরিবেশন ছাড়াও দিবসটির প্রেক্ষাপট আলোচনা এবং 21-এর চেতনায় সব প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন করেছে। এই সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, নতুন প্রজন্ম ও কমিউনিটি সদস্য সহ বিপুল সংখ্যক দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়া হয়। অনুষ্ঠানে 52, 71 ও 2024-এর জুলাই আগস্টের শহীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের অভ্যুদয় শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে ইকোনমিক্স কান্ট্রি অব দ্য ইয়ার 2024 ও জুলাই অনির্বাণ নামে 2টি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় নিউ ইয়র্কস্থ বীর মুক্তিযোদ্ধাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে ছিল স্থানীয় বাংলাদেশ কমিউনিটির শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। নিউ ইয়র্কে প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। গত 22 ফেব্রুয়ারি শনিবার আল-আকসা পার্টি হলে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে সমিতির প্রধান উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেই সাথে নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল হোম কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ.এম. জামিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ডিউক খান। এতে সভাপতিত্ব করেন নাহিদ রায়হান লিখন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার প্রদর্শ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সামেদুল হক ঝন্টু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এতে অতিথিরা শেরপুর জেলা সমিতির কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাদের মতামত প্রকাশ করেন। বক্তারা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুকসানা মির্জা ও কণ্ঠশিল্পী শাহ মাহবুব। তাদের সুরের মূর্ছনায় অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। নবনির্বাচিত কমিটি সফলভাবে দায়িত্ব গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই সমিতি প্রবাসী শেরপুরবাসীর কল্যাণে কাজ করে যাবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শুভ সমাপ্তি ঘোষণা করা হয়। নিউ ইয়র্কে অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপের উদ্যোগে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জামাইকার অল কাউন্টি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর আলোচনা সভায় ভাষা আন্দোলনের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত রাখার উপায় নিয়ে আলোচনা করেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপের সিইও আব্দুল কাদের শিশির বলেন, বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো হবে। আয়োজনে 2 শতাধিক বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান বাংলাদেশের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ ইনকের সভাপতি শাহ শহীদুল হক, জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির চিফ অ্যাডভাইজার ওসমান গনি, রিলায়েবল হোম কেয়ারের পরিচালক জে মোল্লা সানি, রিলায়েবল হোম কেয়ারের সিইও এনায়েত মুন্সি, বিয়ন্ড হোম কেয়ারের সিইও আলিম হোসেন ও টাইম টিভির সিইও আবু তাহের। আলোচনা সভা শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার বিজয়ীকে $1000 গিফট ভাউচার, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীদের যথাক্রমে $500 ও $300 প্রদান করা হয়। এছাড়া আরও 7 জনকে সৌজন্য পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম দেলোয়ার ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জয় সবাইকে ধন্যবাদ জানান। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছে, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।